আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। কারণ সৌদি আরব যারা এখন আসতেছে, কারণ বিপদের সম্মুখীন হচ্ছে। কারণ সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ, মানে বলার বাহিরে। কারণ দেখেন, মানুষকে আনে বিভিন্ন কোম্পানির কথা বইলা, দেখা যায় কি ঠিক মতন কাজ দেয় না। আর সৌদি আরবে কাজটা এখন কঠিন ঝামেলা। সৌদি আরবে এখন কাজ পাওয়াই যায় না। কারণ আইসা পয়সা থাকবেন, টাকা পয়সা খরচ করিয়া 4 লাখ 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করিয়া সৌদি আরব আসবেন। কারণ আসতেই পারেন, আপনার বাবার টাকা আছে, আসবেন, সমস্যা নাই। কারণ টাকা পয়সাটি নষ্ট করিয়া কারণ খালি হাতে দেশে যাইবেন। কারণ সৌদি আরবের পরিস্থিতিটা এতটাই খারাপ, মানে বলার বাহিরে। কারণ সৌদিরা এখন দেখা যায় কি আগে কামের লাগিয়া দিত, ঠিক মতনে বেতন দিত, এখন ঠিক মতনে বেতন দেয় না। মানে নানান ধরনের নানান ঝামেলা। 1 মাস কাম করলে 2 মাসের টিয়া দেয় না। সৌদিরা নিজেরাই চাকরি করে। এখন সৌদির মহিলারাও তারা চাকরি করে, পুরুষরাও চাকরি করে। এই জন্য এখন কাজ পাওয়া যায় না। আবার এরা বেতন লিয়ে এখন ঘোরাঘুরি করে, দিতে চায় না, আকামা বানায় না, নিজের টিয়া দিয়ে আকামা বানা, এই অবস্থা করে এই দেশে। দেশের তো একটা লোক শিক্ষিত আসে, আয়া দেওয়া যায় কি তার এই টয়লেট পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়, মানে যত নিম্ন ধরনের কাম আছে সৌদি আরব আমাদের বাংলাদেশিদের এই কাজগুলো করতে হয়। সবচেয়ে নিম্নমানের কাজ হইল আমাদের বাংলাদেশিদের। কারণ দেখবেন কি এই দেশও আফগানি আছে, অন্য দেশের যারা আফগানি এরা তো মনে করেন হোটেলে যদি কোনো একটা লোক কাজ করার লাগে দেন, তাহলে দিয়ে যে কি সবচেয়ে আপনারে যতক্ষণ কাজ করাইতে 12 ঘন্টার মধ্যে 14 ঘন্টা ডিউটি করাইবো আপনারে। আর যত নিম্নমানের কাজ আছে, কাস্তারা কাম আছে, যত ময়লা আবর্জনার কামটা আছে, সবগুলা কাজ করাইবো আপনারে দিয়া। কারণ ওরা বাংলাদেশি দেশের থেকে নতুন আসে, কিছু বুঝে না, কইতে পারে না, কোনো কিছু না, সবচেয়ে নিম্নমানের। আর ডিউটি বললে আনবো আপনারে 12 ঘন্টা মধ্যে আপনারা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করাইবো। কারণ সৌদি আরব যারা আসবেন, কারণ হিসাব করিয়া বুঝে আসবেন। কারণ সৌদি আরবের পরিস্থিতি বেশি ভালো না। কারণ টাকা পয়সা খরচ করে আসবেন দেশের থেকে। কারণ টাকা আমার যাবে না, আপনার যাবে। কারণ সৌদি আরবের পরিস্থিতি বেশি ভালো না। কারণ 19তে বিষয়তে এখন সৌদিরাও ক্রুজ লাগায় দেয়, দেশও যাইতে হবে, নাইলে অবৈধ। কারণ এতটাই খারাপ সৌদি আরবের পরিস্থিতি। যারা আসবেন জানিয়ে শুনিয়া বুঝছে তারপরে আসবেন। কারণ দুজিয়া আসেন তো সৌদি আরব, নিজের ভাই এবং কি ভাই বাদার যারা আছে, আত্মীয় স্বজন আছে, যদি ঘনিষ্ঠ কেউ আত্মীয় থাকে, সে কামের গ্যারেন্টি দিতে পারবে, আপনাকে কাম দিতে পারবে, তাহলে আসেন, কামার গ্যারেন্টি দিতে পারবে। না হয় সৌদি আরবে আইসেন না। কারণ যদি আপনাকে কাজ কামের গ্যারেন্টি না দিতে, কামার গ্যারেন্টি না দিতে, আপনি বিপদ, যেটা আপনি আসা মাত্রই বিপদ। আপনি তাহনের জায়গা থাকতো না, কাউনের জায়গা থাকতো না, কার কাছে যাবেন? এই পরিস্থিতির মধ্যে পড়বেন সৌদি আরব আয়া, লাস্টে দেয়া যে কি টাকা পয়সা খরচ করিয়া দেশে যাইবেন ঘুরিয়া। কারণ দেশে ঘুরিয়া যাইবেন, টাকা পয়সা নষ্ট হবে। 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আইবেন, দেশে একটা কিছু করার চেষ্টা করেন, চিন্তা করবেন এইটা। কারণ সৌদি আরবে পরিস্থিতি খুব খারাপ। কারণ সৌদি আরবের পরিস্থিতি বেশি ভালো না। কারণ যারাই আসেন, কারণ টাকা ভাই আমার যাবে না। কারণ একটু মাথা মাঝে চিন্তা রাখবেন। কারণ সৌদি আরবে পরিস্থিতি এতটাই খারাপ, মানে আপনি যদি একটা আকামা দিয়ে আসেন, কাফেলা করে না। কাফেলাটা হইলো বড় জিনিস। কারণ যদি আপনার কাফেলা না করেন, ফ্রি ভিসায় আসলেন, আইসা কাফেলা হইতে পারতেন না। কাফেলা না হইতে আপনারা খরচ মারা দিব, হরুপ মারা দিব, তখন আপনার কিচ্ছু করার নাই। আপনি যে টাকা খরচ করে আইলেন, দেখা যায় কি 1 বছর আকামা থাকলে 6 মাস কাম বললেন, 2 মাস কাম বললেন, তখন আপনার কোনো দিশ থাকবে না। আপনার ফ্যামিলি কানবো বাড়ি দেয়া, দেশ আপনার ফ্যামিলি কষ্ট করবো, বাপ মায় কানবো, ঋণ চিন করিয়ে আনবেন, আইবেন, কিস্তি উঠাইবেন সমিতিতে, বিভিন্ন ধরনের সুদি টেয়া, মানে বিপদের শেষ নাই। সৌদি আরব যারা আসবেন, কারণ অনুরোধ করে বলি, জানিয়ে শুনিয়া বুঝিয়া তারপরে আসবেন, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া। কারণ গ্যারেন্টি আপনাকে দিতে পারবে সব কিছুর। তাহলে আসেন, না হইলে আসেন না। আর যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।